সংবাদ সম্মেলন শেষ করে আগা সালমান সোজা হাঁটা দিলেন মিরপুরের উইকেটের দিকে। সেখানে তার জন্য অপেক্ষায় মাইক হেসন। দুজনেরই লক্ষ্য মিরপুরের উইকেটে রহস্য ভেদ করা, ম্যাচের আগের দিন উইকেট থেকে খানিকটা ধারণা নেওয়া। কারণ প্রথম টি-20-র আগের দিন অনুশীলন করেনি সফরকারীরা। পাকিস্তান দল বাংলাদেশে অনেকবার এলেও আগা সালমান এবারই প্রথম এসেছেন বাংলাদেশে, তাই এখানের উইকেট সম্পর্কে তিনি হয়তো শুধু শুনেই গিয়েছেন। এবার সংবাদ সম্মেলন শেষ করে একেবারে কাছ থেকে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলেন উইকেটটা একটু বোঝা। মাইক হেসনেরও এটা প্রথম পাকিস্তান সফর। পাকিস্তান স্কোয়াডে বিপিএল খেলা কয়েকজন ক্রিকেটার থাকলেও কোচ ও অধিনায়কের জন্য মিরপুরের উইকেট একেবারে নতুন। যদিও বাংলাদেশে এসে প্রথম অনুশীলনের দিনই উইকেটের রহস্য বোঝার চেষ্টা করেছিলেন তারা। এমনকি পুরো 3 ঘন্টার মতো মিরপুরে অনুশীলন করেছে পাকিস্তান দল। সংবাদ সম্মেলন শেষে উইকেট দেখার সময় হেসন ও সালমান অবশ্য কাছেই পেয়েছিলেন গামিনী সিলভাকে। তাই মিরপুরের এই কিউরেটরকে বারবার নানা রকম প্রশ্ন করতেও দেখা যায় হেসনকে। মিনিট 10 মতো উইকেট দেখার পর বোঝার চেষ্টা করার পর তারা হাঁটা দেন ড্রেসিং রুমের দিকে। তবে এখানেও দেখা যায় নতুন এক দৃশ্য। কোচ ও অধিনায়ককে গামিনী কিছু একটা বললেও হাতের ইশারায় না করে দেন দুজনই। এটা আমাদের জন্য একটি বিরল পরিস্থিতি নিঃসন্দেহে, এবং বাংলাদেশ যে কোনো স্টেডিয়ামে, যে কোনো মাঠে, যে কোনো দেশে একটি দারুণ দল। আর যখন খেলা হয় তাদের ঘরের মাঠে, তখন তো তারা আরো বেশি শক্তিশালী। আমরা জানি আমাদের সামনে কি চ্যালেঞ্জ আসতে যাচ্ছে, আমরা সেটার জন্য প্রস্তুত, এবং আমরা এখানে খেলতে এসে দারুণ রোমাঞ্চিত। চলো উড়াই খুশি। 2016 সালের এশিয়া কাপের পর টি-20 ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে কখনো হারেনি পাকিস্তান। তবে এবার বাবর, রিজওয়ান, শাহিনদের ছাড়াই একাধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে এসেছে সফরকারীরা। তবে স্কোয়াডে ফকর জামান, আগা সালমানদের মতো অভিজ্ঞরাও আছেন। তবে সালমান জানেন এবারের বাংলাদেশ সফর যে সহজ হবে না তাদের জন্য, কেননা এই বাংলাদেশি শ্রীলঙ্কাকে সদ্যই টি-20 সিরিজে হারিয়েছে। না, কোনো চাপ নেই। আমি আসলে এসব নিয়ে ভাবি না। গত 9 বছরে যেমনটা করেছি তেমনি আমরা শুধু ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিচ্ছি। যেভাবে আমরা খেলতে চাই সেভাবে খেলার চেষ্টা করছি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।